আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাজী স্পাইসি ফুডের নতুন একটি এপিসোডে স্বাগতম আপনাদের সবাইকে। আজকের এপিসোডকে সাজিয়েছি ঘরে থাকা সবচেয়ে সহজ উপায়ে তৈরি দারুণ টেস্টি চিকেন ফ্রাই। আজকের ফ্রাইড চিকেনটাকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে, কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই। আর আপনারা চাইলে কিন্তু এই ফ্রাইড চিকেনটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন 2 থেকে 3 মাস। আশা করছি আপনাদের ভালো লাগবে। কিভাবে দারুণ মজার ফ্রাইড চিকেন তৈরি করা যায় চলুন দেখে নিই। এর জন্য প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নিব। এখানে আমি মুরগির রান, পাখনা আর বুকের গোস্ত মিলিয়ে প্রায় আধা কেজি পরিমাণ গোস্ত নিয়েছি। এখন এই চিকেনে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা এবং ম্যারিনেশনের টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখন এই সবগুলো মশলা দিয়ে চিকেনটাকে আমি হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাখাতে হবে যেন সবগুলো চিকেন পিসে ভালোভাবে মশলা মিশে যায়, কারণ চিকেনের ম্যারিনেশনটা যত ভালো হবে ফ্রাইড চিকেনটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন এই ম্যারিনেশন করা চিকেনটাকে আমি এক সাইডে রেখে দিব 1 ঘন্টার জন্য। সেই সাথে চিকেনের কোটিংয়ের জন্য ময়দার প্রিপারেশনটা দেখে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এর সাথে অ্যাড করে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ময়দার এই মিশ্রণ থেকে 3 ভাগের 1 ভাগ মিশ্রণকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখব, আর বাকি 2 ভাগ ময়দা অবশিষ্ট আছে সেই ময়দা দিয়েই কিন্তু আমরা চিকেনের কোটিংটা তৈরি করে নিব। এরপর আগে থেকে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেখান থেকে 1 পিস চিকেন আমি ময়দার মিশ্রণে দিয়ে দিব এবং চিকেনটাকে হালকা হাতে ময়দার মিশ্রণের সাথে আমি ভালোভাবে কুট করে নিব। এবার সবগুলো চিকেন পিসিয়ে আমি ময়দার মিশ্রণে ভালো করে কুট করে নিয়েছি। এবার আমি হালকা হাতে চিকেনের পিসটাকে ময়দা থেকে ঝেড়ে নিয়ে পানির মধ্যে দিয়ে দিব। সেমভাবে সবগুলো চিকেনের পিসকে আমি হালকা হাতে একটু ঝেঁকে নিয়ে পানির মধ্যে ডুবিয়ে দিব। খেয়াল রাখবেন যেন চিকেনের টুকরোগুলো পানির মধ্যে পুরোপুরি ডুবে থাকে এবং পানির মধ্যে থাকা অবস্থায় কিন্তু চিকেনটাকে নাড়াচাড়া করা যাবে না। দেখুন সবগুলো চিকেনের টুকরোই আমি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি। এখন বলের মধ্যে যে এক্সট্রা ময়দাটা আছে খেয়াল করুন সেটা কিন্তু অনেকটাই দলা পেকে গেছে। এখন এই ময়দাটাকে দিয়ে যদি চিকেনটাকে আবার কুট করি তাহলে কিন্তু চিকেনটা ভালো করে ক্রিস্পি হবে না। তাই এই ময়দাটাকে আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। আর চেলে নেওয়ার পর দেখুন অবশিষ্ট ময়দাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন বাকি যে প্লেন ময়দাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু চিকেনটাকে আবার কুট করে নিব। এবার পানির মধ্যে যে চিকেনগুলো আমি ডুবিয়ে রেখেছিলাম সেখান থেকে হালকা হাতে 1 পিস করে চিকেন উঠিয়ে আমি ময়দার বোলে রেখে দিব। অবশ্যই কিন্তু চিকেনের গায়ে লেগে থাকা অবশিষ্ট পানিটাকে ছাড়িয়ে নেবেন। এভাবে আমি সবগুলো চিকেনের টুকরোকে ময়দার মধ্যে কুট করে নিব।
এবার আমি পানির এই বলেই আমার হাতটাকে ক্লিন করে নিব। এর কারণে কিন্তু হাতে লেগে থাকা এক্সট্রা ময়দার মিশ্রণটা পানির সাথে মিশে পানির ঘনত্বটা আরও বেড়ে যাবে। এতে করে দ্বিতীয়বার চিকেনগুলো কুট করতে ইজি হবে। আবারও চিকেনের সবগুলো টুকরোকে হালকা হাতে ঝেড়ে নিয়ে পানিতে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর সবগুলো চিকেনের টুকরোকে আবারও হালকা হাতে ময়দার মিশ্রণে ভালোভাবে কুট করে নিচ্ছি। আমি আবারও বলছি, খেয়াল রাখবেন একদম হালকা হাতে কিন্তু কুট করে নিতে হবে। কোনোভাবেই চিকেনের গায়ে ময়দার মিশ্রণটা চেপে লাগানো যাবে না। যারা চিকেনের টুকরোগুলো সংরক্ষণ করতে চান তারা ঠিক এই অবস্থায় একটা প্লেটের মধ্যে ভাঁজ করে বিছিয়ে দিবেন এবং 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন, যেন চিকেনের টুকরোগুলো হালকা একটু সেট হয়ে যায়। 1 ঘন্টা পর চিকেনের টুকরোগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন 1.5 থেকে 2 মাসের জন্য। তবে আমি কিন্তু আজকের চিকেনগুলোকে সংরক্ষণ করব না, আপনাদের তৈরি করে দেখাবো। এখন চিকেন ফ্রাইগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল আগে থেকেই গরম হতে দিয়েছি। আর পারফেক্ট চিকেন ফ্রাইয়ের জন্য কিন্তু তেলের টেম্পারেচার ঠিক হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তেলটা বেশ গরম হওয়ার পর আমি এখানে এক এক করে চিকেনের টুকরোগুলোকে গরম তেলে দিয়ে দিব। চিকেনের টুকরোগুলো তেলে দেওয়ার 4 থেকে 5 মিনিট পর চুলার আঁচটাকে আমি হালকা একটু কমিয়ে দিব। সেই সাথে প্রতিটা চিকেনের পিস আমি উল্টে দিব। যদিও চিকেনের পিসগুলোকে আমি একদম ডুবো তেলে ভাজছি, কিন্তু তারপরও চিকেনগুলো যেন চারদিক থেকে ক্রিস্পি হয় সেজন্য 2 থেকে 3 মিনিট পর পর চিকেনগুলোকে আমি নেড়েচেড়ে উল্টে দিব। আর সবগুলো চিকেন ভাজতে কিন্তু আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। এই সময়ের মধ্যেই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা স্ট্যানারের সাহায্যে চিকেনের টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের চিকেন ফ্রাই। আর দেখতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এই চিকেন ফ্রাইগুলো। আশা করছি আপনারা যখন এটাকে বাসায় ট্রাই করবেন তখন আপনাদেরও খুব ভালো লাগবে। তাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।